নমস্কার। আজকে আপনাদের সঙ্গে সকাল অথবা সন্ধ্যার দারুণ এক নাস্তার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে এবং সামান্য উপকরণেই এটা রেডি হয়ে যাবে। শুধুমাত্র একটি সেদ্ধ আলু আর সুজি দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় যে কি বলবো। তার জন্য আমি দেখুন ঠিক মাঝারি সাইজের একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুটাকে আমি গ্রেট করে নেব। আলুটাকে হাত দিয়ে মেখে নিলে হবে না, কারণ হাত দিয়ে মাখলে দলা দলা একটা ভাব থাকতে পারে। তার জন্য অবশ্যই গ্রেট করে নিতে হবে খুব ভালোভাবে। গ্রেট করে নিলে এটা খুব মিহি হবে। তার জন্য যে জিনিসটা আজকে বানাবো সেটা খুব সুন্দর হবে। তো গ্রেট করে নেওয়া হয়ে গেলে খুব সামান্য সুজি আমি নিয়ে নিয়েছি, মোটামুটি হাফ কাপ মতো। দেখুন একদম বাটির তলায় রয়েছে। একটা ছোট কাপের হাফ কাপ সুজি আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঠিক এইরকম চামচের 3.5 চামচের মতো বেসন। তো বেসনটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি আর বাকি উপকরণগুলোকে দিয়ে দেব এর মধ্যে লঙ্কা কুচি। আমি 4টে মাঝারি সাইজের লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণ দেবেন। তারপর যে বাটির মাপে আমি সুজিটা দিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল আমি এখানে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে সবগুলোকে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই টাইমে একটু মেখে নিলে কি হবে, এটা সব কিছুর সাথে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। আর এভাবে 5 থেকে 10 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তাহলে সুজিটা যতটা ফোলার নিজে নিজেই ফুলে যাবে। তো এই রকম টাইপের ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে। দেখুন আমি পাতলা করেই নিয়েছি। তারপর 10 মিনিট হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা জিরে আর কিছুটা পরিমাণে কালো জিরে। তারপর একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আলু এবং সুজির, সেটাকে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে এটাকে শুকনো হয়ে আসা পর্যন্ত কন্টিনিউ নাড়তে হবে। তবে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে এবং টাইট একটা ভাব চলে আসবে। তো এভাবেই সমানে নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিতে হবে। তো দেখুন এখানে মোটামুটি একটু রেডি হয়ে এসেছে, একটা দলা ভাব কিন্তু এর মধ্যে চলে আসছে। আর এটা নাড়তে গেলে কিন্তু খুবই প্রেসার দিতে হচ্ছে, মানে শুকনো শুকনো হয়ে আসছে। তো মোটামুটি বললাম 1 থেকে 1.5 মিনিট এটা নাড়াচাড়া করলেই আপনারা নিজেই বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে। তো দেখুন কড়াই থেকে উঠে আসছে। এই সময় গ্যাসটা অফ করে দিয়ে কড়াইয়ের গরমেই যতটা হয় ততটা করে নিতে হবে এবং সুন্দরভাবে কড়াই থেকে তুলে নিয়ে একটা দলার আকারে পাকিয়ে নিতে হবে। তো এটা আমার একদমই রেডি হয়ে গেছে। এর পরের কাজ হচ্ছে একটা থালার মধ্যে আমি সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব, যাতে এটা খুব ভালোভাবে যখন তুলবো উঠে আসে। তো সর্ষের তেলটা থালা চারিদিকে খুব ভালোভাবে পাতিয়ে দিতে হবে। এরপর যেটা আমি রেডি করে নিয়েছি সুজি এবং আলু দিয়ে, সেটাকেই থালার মধ্যে এখানে দিয়ে দিলাম। তারপর গরম থাকতে থাকতেই এটাকে পাতিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা আপনি কিন্তু পাতাতে পারবেন না। তো একটু গরম থাকতেই এটাকে রেডি করে নিতে হবে। এরপর হাতা অথবা চামচ কিংবা খুন্তি দিয়েই একটু চেপে নেবেন, যেরকম টাইপের করতে চান, মানে যতটা মোটা অথবা পাতলা রাখতে চান, তবে একটু পুরু করে রাখলেই এটা খেতে বেশি ভালো লাগবে। তো খুব ভালোভাবে এখানে আমি থালার মধ্যে পাতিয়ে নিচ্ছি। দেখুন আর এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে সেক্ষেত্রে আপনারা কসুরি মেথি দিয়েও এটা বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। এরপর আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি, 4-5টা চৌকো করে নিচ্ছি। আর যখন কাটবো তখন 4 সাইডে একটু করে বাদ দিলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এরপর 10 মিনিট আমি এভাবেই এটাকে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন উপরটা একদম শুকনো ভাব চলে এসেছে। এরপর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, তো ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নেবেন এই সময়ে। তো আমি এখানে একটু বড় সাইজ করে কেটে নেব, তার জন্য এখানে কিন্তু একটু বড় করেই দেখুন কেটে নিচ্ছি। এরপর সাইডগুলো একটু করে বাদ দিয়ে নেব, যার কারণে এটা কিন্তু পুরোপুরি চৌকো একটা শেপ চলে আসবে। তো এভাবে করে দেখুন
কেটে নিচ্ছি আমি একটু বড় সাইজ করে। তারপর আপনাদেরকে তুলেও আপনাদের সঙ্গে একটা শেয়ার করব যে এটা কেমন হয়েছে। তো এরপর দেখুন 4 সাইড থেকে আমি একটু করে এরকম বাদ দিয়ে নিচ্ছি, দেখুন, তাহলে পুরোপুরি এটা একটা চৌকো শেপে চলে আসবে। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, এটা খেতে অসাধারণ লাগে আর বাচ্চারাও কিন্তু এটা মজা করে খাবে। আর যেহেতু সুজি দেওয়া রয়েছে, এটা কিন্তু ভাজার পর সুজিগুলো উপরে ফুলে উঠবে আর দেখতেও অসাধারণ লাগবে। আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম করে দিতে পারেন। তো দেখুন এখানে আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন বেশ সুন্দর হয়েছে। আর ঠিক এইরকম চওড়া রেখে বানালেই এটা খেতে বেশি ভালো লাগবে। তো এর পরের কাজ হচ্ছে এগুলোকে ভেজে নেওয়া। তো চলুন ভেজে নেওয়ার পর দেখাচ্ছি আমি কীরকম হচ্ছে। তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো প্রথমে গরম করে নেব। তারপর তেলের মধ্যে একে একে আমি ওই আলু সুজির ধোকাগুলোকে ছেড়ে দেব। তো তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপর গ্যাসটাকে অবশ্যই মিডিয়ামে করে দেবেন, না হলে ভিতর থেকে এটা পুরোপুরি রেডি হবে না। তবে ভিতর থেকে খুব ভালোভাবে হলে তবেই এটা খেতে মুচমুচে লাগবে। তারপর একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে আর একটা পিঠকে উল্টে দিতে হবে, যাতে দুটো পিঠ সমানভাবে ভাজা হয়। এখনও কিন্তু ওই দিকের পিঠটা পুরোপুরি রেডি হয়নি, তার জন্য আমি আবারও উল্টে পাল্টে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। একদম ব্রাউন কালার করে এটাকে ভাজবো, তাহলেই এটা বেশ মুচমুচে হবে। তো এটা দারুণ একটা নাস্তার রেসিপি, অনেকক্ষণ কিন্তু পেট ভরাও থাকবে, যেহেতু এতে আলু এবং সুজি দুটোই দেওয়া রয়েছে, তার জন্য এটা অনেক টেস্টিও কিন্তু হবে। তো এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে দুটো পিঠকেই সমানভাবে ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন এই সময় ভাজাগুলো করার সময়। তো মোটামুটি একটা হালকা কালার চলে এসেছে। তো এভাবে উল্টে পাল্টে ডিপ কালার আসা পর্যন্ত আমি কিন্তু অনবরতই এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। তো এখানে দেখুন দারুণ একটা কালার চলে এসেছে, এটা কিন্তু আমার একদমই ভাজা রেডি হয়ে গেছে। এরপর তেল থেকে তেল ঝরিয়ে আমি এই ভাজাগুলোকে নামিয়ে নেব। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দরভাবে ফুলেছে। আর সুজিগুলোকে দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন উপরে দিকে উঠে এসেছে আর দেখতে অসাধারণ লাগছে, দেখুন খুব সুন্দর লাগছে। তো এগুলোকে নামিয়ে নেব এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। তো আশা করছি আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। তো একটা পিঠ হয়ে এসেছে, আবারও আমি ধীরে ধীরে উল্টে পাল্টে দিয়ে দুটো পিঠকেই সমানভাবে ভেজে নেব। তবে তাড়াহুড়ো করলে এগুলো ভেঙে যেতে পারে, তার জন্য উল্টে পাল্টে দেওয়ার সময় একটু ধীরে ধীরে করবেন। তো দেখুন এগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে নামিয়ে নেব আর সস দিয়ে এখানে পরিবেশন করব। সসের সাথে খেতে এটা কিন্তু দুর্দান্ত লাগবে। তো আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।